আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন, প্রবাসীদের ভোট প্রদান পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার কমিশন সভা হয়। সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। সভা শেষে কমিশন জানায়, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচনের সময়সীমা নিয়ে চিঠি পেয়েছেন। ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবে তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানানো হয়। আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারবো। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, 18 বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন এবং সেটি হবে সিম্বল ব্যালটে। যদি কোনো কারণে শেষ মুহূর্তে কোনো আসনে প্রার্থিতা বাদ বা ফিরে পাওয়ার ঘটনা ঘটে, তবে ওই আসনে পোস্টালে ভোট হবে না। বাংলাদেশের সকল প্রবাসী যারা অন্তত ভোটার তালিকার মধ্যে ইতোমধ্যে সামিল আছেন তারা যেন ভোট দিতে পারেন। তো সবাইকে যদি আমরা করতে যাই, আমাদের ধরেন 3 বা 4 সপ্তাহ আগে তো হয় আপনার সিম্বল অ্যালোকেশন, ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারছি না। তার আগে আমাকে পার্সোনালাইজেশন করতে হবে, তার আগে আপনার এই ব্যালট পেপারগুলো ছাপাতে হবে, তার আগে আমাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে। যারা বাইরে থেকে ভোট দিতে চান, এমত অবস্থায় তাদেরকে শুধুমাত্র আমরা সিম্বল সহ এবং সিম্বলের নিচে সিম্বলের নামটা লেখা থাকবে, প্রার্থীর নাম লেখা থাকবে না। এটা পাঠিয়ে দেবো, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে। সো উনি প্রার্থী দেখতে পাবেন অনলাইনে, দেখে আপনি ওই সিম্বলে উনি ভোটটা দিবেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধন নিয়ে আলোচনা হলেও এদিন কমিশন সভায় তা চূড়ান্ত করতে পারেনি। পরের সপ্তাহের জন্য সভা মুলতবি করা হয়েছে। একটু মাঝখানে একটু ছাড়বেন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।